আমার না একটা সাদা মনে বিশাল বড় কোয়েশ্চেন এসেছে। করিমপুরে তো বুধবারের দিন হাট বসে, এটা তো সবাই জানো। তো এটা মার্কেটে বসে, তো এসব কথা বাদ দাও, আসল কথায় আসে। তো হাটে যাওয়ার নাম শুনলে অনেক মানুষ দেখেছে, মানে বেশিরভাগ মানুষই হাটে যায়, এরা মনে হয় বাজারে যেতে পারবে না, দোকান থেকে কিছু কিনতে পারবে না, এরা হাটে যায় কেন, মানে নাক সিটকানো কথা। তার মানে একটা কোয়েশ্চেন আমার কাছে আছে, যে হাটে যখন কেউ যায়ই না তাহলে এত ভিড় কেন হয় ভাই? মানে ভিড়টা দেখলে মাথা খারাপ ভিড়, সে ঠেলে ঠুলে যেতে হচ্ছে। এটা কি কেউ বলবে আমাকে? মানে এটাই দাঁড়াচ্ছে যে যেই মানুষগুলো নাক সিটকায় না সেই মানুষগুলোকে আমি পরের দিন হাটে যেতে দেখি। মানে কি বলা যায়, এদের মতো মানুষদের কিছু বলার নেই। তো হ্যালো এভরিওয়ান, আমি দীপা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সেই দিন আমরা চলে গেছিলাম হাটে, মানে করিমপুরে আমাদের হাট বসে, তোমরা সবাই তো জানো। তো সেদিন আমি গিয়েছিলাম, আমি রিয়া আর গুড়িয়া। তো দিন আমরা মেনলি ব্লাউজ আর শাড়ি দেখার জন্য গিয়েছিলাম হাটে। কিন্তু দারুণ দারুণ খুঁজলে কিন্তু দারুণ দারুণ ব্লাউজ পাওয়া যায়। তো শাড়িটা আমরা পছন্দ হলো না ঠিক, সেই জন্য চলে গেলাম ওইদিকে। অনেকেই দেখেছি হাটে যাওয়ার নাম শুনলে অনেকে নাক সিটকায়, কিন্তু আবার দেখেছি আবার বড় বড় দোকানে গিয়ে তারা এবার বার্গেনিং করছে। মানে এটা কি ভাই, আমি বুঝতে পারি না। সেদিন আমাদের শাড়িটা বেশ পছন্দ হয়নি, কিন্তু গুড়িয়া ব্লাউজ নিয়েছিল আর আমি এই জুতোটা নিয়েছিলাম। তো তার সবশেষে একটাই কথা, বড় বড় দোকান থেকে তো আমরা অন্য সময় জিনিস কিনি, মাঝে মধ্যে হাটে গেলে তো ছোট ব্যবসায়ীদের কিছু লাভ হয় বলো। আরে আরে তোমরা আবার ভেবো না আমি জ্ঞান দিচ্ছি, আমি বললাম এমনি। আজকের মতো টাটা।